আসসালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের ধারাবাহিক লেকচার সিরিজে আজকের লেকচারে যে বিষয় নিয়ে আলোচনা করব, ইন্ট্রোডাকশন টু Affine Cipher, হাউ ডাজ এনক্রিপশন ওয়ার্কস ইন Affine Cipher, হাউ ডাজ ডিক্রিপশন ওয়ার্কস ইন Affine Cipher, অ্যান্ড পসিবল কিজ অফ Affine Cipher। সো প্রথমে আসা যাক, Affine Cipher বলতে আমরা কি বুঝি। সো আমরা আমাদের পূর্ববর্তী লেকচারসমূহতে এই মনোঅ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফারের টেকনিকসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা আমাদের সিজার সাইফার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা এক্সাম্পল সহ আমাদের এনক্রিপশন ডিক্রিপশন আলোচনা করেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা এখন আছি অ্যাফিন সাইফারে। সো যেহেতু অ্যাফিন সাইফারও একটি মনোঅ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার, তো আশা করি আপনাদের এই মনোঅ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না, যেহেতু আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি। আমরা আমাদের সিজার সাইফার টেকনিকে দেখেছিলাম যে আমরা একটা মাত্র কি ইউজ করে কি করি, এনক্রিপশন বা ডিক্রিপশন সম্পন্ন করি। সো অ্যাফিন সাইফার আমরা মূলত দুইটা কি ইউজ করব। সো আমাদের সামনে দেখি আমরা কিভাবে আমরা এনক্রিপশন বা ডিক্রিপশনগুলোকে পারফর্ম করব এখানে। সো এনক্রিপশন টেকনিক অফ অ্যাফিন সাইফার। সো ফর্মুলাটা হচ্ছে আমাদের এনক্রিপশন অফ এক্স, মানে এক্সকে আমরা এখানে মূলত প্লেন টেক্সট বুঝাচ্ছি, দ্যাট ইজ ইকুয়ালস টু ওয়াই। ফাংশন যেহেতু আমাদের এক্স সমান ওয়াই আমরা বলতে পারি। সো এনক্রিপশন অফ এক্স সমান ওয়াই, দ্যাট ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি মড 26, যেখানে আমাদের এক্সটা হচ্ছে প্লেন টেক্সট, অর্থাৎ আমাদের যেই মেসেজটা আমরা কি করব, এনক্রিপশন করব, সেই মেসেজ যে প্লেন টেক্সট সমূহ থাকবে, যেই অ্যালফাবেট সমূহ থাকবে তাদের ভ্যালু। ওয়াই হচ্ছে আমাদের সাইফার টেক্সট, আমরা এনক্রিপশন যদি করি প্লেন টেক্সটকে সাইফার টেক্সট পাবো। এ হচ্ছে আমাদের ফার্স্ট কি, বি হচ্ছে আমাদের সেকেন্ড কি, এবং আমরা মড 26 যেটা হচ্ছে আমাদের 26 ইউজ করছি কেন, কারণ আমরা অ্যালফাবেট সমূহকে কি করব, এনক্রিপশন বা ডিক্রিপশন করব, যার কারণে আমাদের এখানে আমরা মড 26 দিচ্ছি, কারণ আমাদের অ্যালফাবেট সংখ্যা 26। সো এরপরে হচ্ছে আমাদের ডিক্রিপশন টেকনিক অফ অ্যাফিন সাইফার। সো ডিক্রিপশন টেকনিকটা হচ্ছে আমাদের ডিক্রিপশন অফ ওয়াই, অর্থাৎ আমরা সাইফার টেক্সটকে যদি ডিক্রিপ্ট করি আমরা প্লেন টেক্সট পাবো, দ্যাট ইজ এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ ওয়াই মাইনাস বি মড 26। তাহলে আমাদের ওয়াই হচ্ছে সাইফার টেক্সট, অর্থাৎ দ্য ভ্যালু অফ সাইফার টেক্সট, এক্স আমরা প্লেন টেক্সট পাবো। এ ইনভার্স হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ, আমরা পরবর্তী স্লাইডে দেখবো আমরা কিভাবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করি, এবং আপনাদেরকে শর্টকাট টেকনিক দেখিয়ে দিব ইনশাল্লাহ, যাতে আপনার পরীক্ষায় এটাকে অনেক ইফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে পারেন। এবং বি হচ্ছে আমাদের সেকেন্ড কি। তাহলে আমাদের এখানে ডিক্রিপশনে যেই বিষয়টা পার্থক্য, সেটা হচ্ছে আমাদের যে ফার্স্ট কি আছে এ, সেটার আমরা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বের করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক, এটা বের করতে পারলে আমরা কি করতে পারবো, সহজে ডিক্রিপশনটাকে বের করে ফেলতে পারবো। তাহলে এখন হচ্ছে আমরা ডিক্রিপশন টেকনিকের যে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আছে সেটা আমরা কিভাবে বের করবো সেটা দেখার চেষ্টা করব। ধরুন আমরা কি করব, প্রথমে পরীক্ষায় এ ইনভার্স সমান এক্স ধরবো। হ্যাঁ, এ এক্স মানে কিন্তু প্লেন টেক্সট না, লেটস সে এক্স, মানে আপনারা যে কোনো কিছু ধরতে পারেন, এখানে যে কোনো নাম দিতে পারেন। সো আমি ধরলাম হচ্ছে এক্স, আমরা এ ইনভার্স সমান এক্স ধরলাম, তাহলে আমরা এ এক্স মড 26 সমান কত বলতে পারছি, 1 বলতে পারছি। হ্যাঁ, আমরা যদি এ ইনভার্সটাকে রাইটে নিয়ে যাই তাহলে আমাদের এটা এ হয়ে যাবে, তাহলে এ এক্স মড 26 ইকুয়ালস টু 1। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, এক্স এর ভ্যালুটা বের করতে হবে, কারণ আমরা এর ভ্যালু জানি, আমাদের যে এ এবং বি দুইটা কি থাকবে, এই দুইটা কি এর ভ্যালু তো আপনাদেরকে দেওয়া থাকবে। সো এই কি এর ভ্যালু ইউজ করে আমাদের কি করতে হবে, এনক্রিপশন ডিক্রিপশন করতে হবে। তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালুটা যদি আমরা বের করে ফেলতে পারি, আমরা এ এক্স মড 26 এর ভ্যালুটা কিন্তু ইজিলি কি করে ফেলতে পারবো, বের করে ফেলতে পারবো। কিন্তু আমাদের এখানে শর্তটা হচ্ছে আমাদের এ এক্স মড 26 এর ভ্যালু 1 পেতে হবে, অর্থাৎ আমরা এক্স এর যে ভ্যালু পাবো সেই ভ্যালুটাকে আমরা যখন এর সাথে মাল্টিপ্লাই করব, আমাদের মাল্টিপ্লিকেশনের ভ্যালুটার যদি মড 26 করি আমাদের অবশ্যই রেজাল্ট 1 পেতে হবে। এটা হচ্ছে আমাদের মূলত এখানে চ্যালেঞ্জ। তাহলে আমরা দেখি কিভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা ধরে নিলাম আমাদের দুইটা কি থাকবে দেওয়া, সেটা হচ্ছে 7 and 3 এবং 7x mod 26, যেহেতু আমাদের ax mod 26 আমাদের এর ভ্যালু হচ্ছে 7, তাহলে 7x mod 26 ইকুয়ালস টু হচ্ছে 1। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন পরে আমরা x এর ভ্যালুটা কত বসিয়েছি, 15 বসিয়েছি। 7 × 15 mod 26 ইকুয়ালস টু 1 এবং 105 mod 26 ইকুয়ালস টু 1। এবং আপনারা যদি ক্যালকুলেটরে দেখেন যে 105 এটাকে যদি আপনারা 26 দ্বারা কি করেন, ভাগ করেন, তাহলে আপনারা কিন্তু এর ভাগশেষ বা মড ভ্যালুটা কত পাবেন, 1 পাবেন। তাহলে আমরা এই যে x এর ভ্যালু 15 পেয়েছি, এখানে এই 15টা কিভাবে পেয়েছি এটা হচ্ছে আমাদের মূলত বের করতে হবে। তো আমি শর্টকাট টেকনিকটা আপনাদেরকে বলে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা সহজে বের করতে পারবেন। সো প্রথমে কি করবেন, 26 এর সাথে 1 গুণ করবেন। 1 গুণ করার পরে প্রত্যেকবার আমরা যে গুণফল পাবো সেটার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 26 এর সাথে 1 গুণ করার পরে আমরা পাবো তাহলে 1 × 26 মানে 26, প্লাস 1 করলে আমরা 27 পাবো,
যেই ভ্যালুটা পাবো আমরা এখানে, অর্থাৎ যে ফলটা পাবো, যে রেজাল্টটা পাবো, সেটাকে আমরা কি করব, আমাদের যে এর ভ্যালু দেওয়া থাকবে, এখানে এর ভ্যালু কত দেওয়া আছে 7, সেই 7 দ্বারা আমরা কি করব, ভাগ করব। ভাগ করার পর দেখবো আমরা ডিভিজিবল হয় কিনা। যদি ডিভিজিবল হয়, যেই ভ্যালুটা আমরা পাবো সেটাই হবে আমাদের এক্স এর ভ্যালু, আর যদি না হয় তাহলে আমরা করতে থাকবো। প্রথমে 1 দ্বারা গুণ করলাম, গুণ করার পর 1 যোগ করে আমরা দেখলাম যে 27/7 আমাদের ডিভিজিবল হচ্ছে না। তারপর আমরা কি করব, 2 দ্বারা গুণ করব, 26 × 2 + 1, তাহলে 26 এর সাথে 2 গুণ করলে হবে আমাদের 52, 52 এর সাথে 1 যোগ করলে হবে 53। তাহলে 53 কি 7 দ্বারা ভাগ যাবে? সম্ভব না, তাহলে আমাদের এটাও হবে না, ফেল করলো। তাহলে আমরা থার্ড টেস্ট করব, আমরা কি করব, 3 দ্বারা তারপর গুণ করব। 26 × 3 করলে আমাদের কত আসবে, 78। তাহলে 78 এর সাথে আমরা যদি 1 যোগ করি আমাদের হবে 79। তাহলে 79 কে আমরা আবার a অর্থাৎ 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করার পর আমরা দেখবো এটা যে ডিভিজিবল হচ্ছে কিনা। সো আমাদের এটাও ডিভিজিবল হচ্ছে না। তাহলে আমরা এবার কি করব, 26 কে 4 দ্বারা গুণ করব। তাহলে 4 দ্বারা 26 কে গুণ করলে হবে আমাদের 104। 104 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমাদের হবে 105। তাহলে 105 কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, আমাদের যে রেজাল্ট সেটা আমরা পাচ্ছি 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যদি আমরা 26 এর সাথে 4 গুণ করি, 4 গুণ করার পর আমরা 1 যোগ করলে আমরা 105 কে 7 দ্বারা ভাগ করলে আমরা দেখছি আমাদের ভাগফল 15 পাচ্ছি, অর্থাৎ আমাদের এটা ডিভিজিবল হচ্ছে। আমরা তাহলে ডিভাইড করার পরে যে রেজাল্টটা পাচ্ছি অর্থাৎ 15, সেটা হচ্ছে আমাদের কার ভ্যালু, এক্স এর ভ্যালু। আমরা 7 কে 15 দ্বারা গুণ করলে মডের ভ্যালু 1 পাই। তো সেটা আমরা কিভাবে পাই, এটা আমরা হচ্ছে শর্টকাট টেকনিক ছিল। সো আপনারা যে কোনো আপনার হচ্ছে ভ্যালুর জন্য আমরা কি করতে পারবো, এই শর্টকাট টেকনিকটা ইউজ করতে পারবো, এবং এর মাধ্যমে আমরা খুব সহজেই কি করতে পারবো, এক্স এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা এক্স এর ভ্যালু 15 পেলাম, তাহলে আমরা 7 × 15 mod 26 করলে আমরা কি পাচ্ছি, মডের ভ্যালু 1 পাচ্ছি। তাহলে এটা আমাদের কি ছিল, কন্ডিশন ছিল। তাহলে আমরা এক্স এর যে ভ্যালুটা 15, সেটাই আমাদের তাহলে কিসের ভ্যালু হলো, এ ইনভার্সের ভ্যালু হলো, তাই না? তাহলে আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ এ তো পেয়ে গেলাম, তাহলে তো আমাদের ডিক্রিপশন এখন বের করাটা ইজি হয়ে গেল। তাহলে পরবর্তী স্লাইডে আসা যাক। আমাদের পরবর্তী স্লাইডে হচ্ছে কিজ অফ অ্যাফিন সাইফার। সো আমরা অ্যাফিন সাইফার দুই ধরনের কি ইউজ করে থাকি, অর্থাৎ এ এবং বি। সো এই দুইটা কি এর অবশ্যই দুইটা মিনিং আছে। প্রথম কিটাকে আমরা মূলত বলে থাকি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ কি। সো এই মাল্টিপ্লিকেটিভ কি বলতে আমরা কি বুঝি, আমাদের টোটাল অ্যালফাবেট হচ্ছে 26। সো আমরা এই 26 অ্যালফাবেটকে কি করতে চাচ্ছি, এনক্রিপশন করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমরা কি করছি, কি এর ভ্যালু যেটা এ, সেটাকে আমাদের অবশ্যই এমন ভ্যালু চুজ করতে হবে যে ভ্যালুটা হচ্ছে আপনার আমাদের যে অ্যালফাবেট 26, এই 26 এর সাথে কোপ্রাইম হতে হবে। তো আমরা কোপ্রাইম কি আমরা আমাদের পূর্ববর্তী লেকচারে বলেছি, আপনারা যদি না বুঝে থাকেন আমাদের কোপ্রাইম এবং জিসিডির যে লেকচারটা আছে সেটা দেখে আসবেন। সো আমাদের মেসেজের যে ভ্যালু 26, এই 26 এর সাথে আমার কি হতে হবে, কোপ্রাইম হতে হবে আমরা যে ভ্যালুটা চুজ করব আমাদের এ এর জন্য। সো এখানে আমাদের বলা আছে, দেখেন, ইট মাস্ট বি চুজেন সাচ দ্যাট ইট ইজ কোপ্রাইম উইথ দ্য সাইজ অফ দ্য অ্যালফাবেট। ইন আদার ওয়ার্ডস, এ অ্যান্ড এম শুড হ্যাভ নো কমন ফ্যাক্টর দেন আদার দেন 1। অর্থাৎ আমাদের যে আমাদের কি এর ভ্যালু আমরা চুজ করব সেটা এমন ভ্যালু হতে হবে যেটা আমাদের 26 এর সাথে কি হয়, কোপ্রাইম হয়। সো দেখেন এখানে আমরা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি যে জিসিডি অফ অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভিজার অবশ্যই 1 হতে হবে, সো যেটা কোপ্রাইম হওয়ার শর্ত। তাহলে আমাদের 1 and 26, ধরুন আমরা কি এর ভ্যালু যদি 1 নেই, তাহলে 1 এবং 26 এই দুইটার মধ্যে আসলে কিন্তু 1 ছাড়া আর কোনো গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কিন্তু নেই। হ্যাঁ, তাহলে আমাদের 1 এবং 26 এর ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা বলতে পারি যে আমাদের এর ভ্যালুটা আমরা 1 নিতে পারবো, যেহেতু আমাদের 1 এবং 26 এই দুইটা নাম্বারের মধ্যে আমরা জিসিডি 1ই পাচ্ছি। তাহলে এরপর হচ্ছে আমাদের 3 and 26। তাহলে আমরা 3 and 26 এর জিসিডি যদি 1 হয় তাহলে আমাদের কি করতে পারবো, আমরা এর ভ্যালুটা 3 হিসাবে চুজ করতে পারবো। তাহলে আমরা 3 এর যদি জিসিডি বের করি, দেখুন 3 কে আমরা 1 and 3, এটা হচ্ছে আমাদের ফ্যাক্টর 3 এর। আমরা 2 দ্বারা কি 3 কে পারবো না। তাহলে আমাদের 1 and 3 এই দুইটা হচ্ছে আমাদের 3 এর ফ্যাক্টর। আমরা যদি 26 এর ফ্যাক্টর বের করি, আমরা 1 and 26, আমরা 26 এ আরো অনেক ফ্যাক্টর পাবো। ওকে, তারপর আমরা হচ্ছে 2 দ্বারা দেখি, আমরা 2 দ্বারা আসলে ভাগ করলে তো 26 ভাগ হবে, কিন্তু আমাদের তো আসলে 2 দরকার নেই। আমাদের 3 এবং 26 এর মধ্যে অবশ্যই আপনার হচ্ছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর 1 হতে হবে। তাহলে আমাদের 3 দ্বারা যদি দেখি, 3 দ্বারা কিন্তু আমাদের 26 কে কি করা যায় না, ভাগ করা যায় না। তাহলে আমাদের 1 দুই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আপনার গ্রেটেস্ট কমন ফ্যাক্টর পাচ্ছি 1। তাহলে আমাদের বলতে পারছি 3 এবং 26 তার ক্ষেত্রে আমাদের জিসিডি ভ্যালু 1 হবে। এরপর হচ্ছে আমাদের জিসিডি অফ 5 and 26,
এরও কিন্তু আমরা কি করতে পারি, বলতে পারি যে তাদের ভ্যালু 1। তাহলে এভাবে আমরা যদি খেয়াল করি আমাদের পরবর্তীতে 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23 এবং 25 এই নাম্বারসগুলো হচ্ছে আমাদের মূলত আমরা এর ভ্যালু হিসেবে চুজ করতে পারবো, কারণ আমাদের এই নাম্বারগুলোর সাথে যদি আমরা কি করি 26কে যদি জিসিডি করি তাহলে আমরা অবশ্যই তার ভ্যালু কত পাবো, 1 পাবো। অর্থাৎ আমরা এই নাম্বারগুলোর সাথে যদি আমরা 26 এর ভ্যালুর ফ্যাক্টরগুলো বের করে যদি আমরা দেখি যে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর কত হয়, সেটা 1 ছাড়া অন্য কিছু হবে না। তাহলে আমরা এই নাম্বারগুলোকে কি করতে পারবো, এর ভ্যালু হিসেবে চুজ করতে পারবো, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11 এবং যা আছে পরবর্তীতে। তাহলে আমরা 26 অ্যালফাবেটের মধ্যে যেই ভ্যালুগুলো আলটিমেটলি কি করছে, জিসিডি ভ্যালু 1 আমাদেরকে দিচ্ছে, সেই ভ্যালুগুলোকে আমরা কি করতে পারবো, এর ভ্যালু হিসাবে চুজ করতে পারবো। তাহলে আমাদের অ্যাফিন সাইফারের ক্ষেত্রে আমরা যদি এর ভ্যালু চুজ করতে চাই, আমাদের টোটাল 26 অ্যালফাবেটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ কয়টা এর ভ্যালু পাবো, 12 পসিবল ভ্যালুস ফর এ। সো এরপর হচ্ছে আমাদের অ্যাডিটিভ কি, অর্থাৎ আমাদের যে সেকেন্ড কি আছে বি, সেটাকে আমরা মূলত অ্যাডিটিভ কি বলে থাকি। সো অ্যাডিটিভ কি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা বলা আছে এখানে যে দিস কি রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য রেজাল্ট অফ দ্য মাল্টিপ্লিকেশন ইজ শিফটেড। সো এখানে আসলে কি বুঝিয়েছে, আমাদের 0 থেকে শুরু করে 25 যে 26 অ্যালফাবেট আছে এর মধ্যে যে কোনো ভ্যালুই আমরা কি করতে পারবো, বি এর জন্য সিলেক্ট করতে পারবো। তাহলে আমাদের অ্যাডিটিভ কি এর ক্ষেত্রে আমাদের বলতে পারছি আমরা 0 থেকে শুরু করে 25 এর মধ্যে যে কোনো ভ্যালু আমরা কি করতে পারছি, চুজ করতে পারছি। সো এবং এই ভ্যালু ইউজ করে আমরা কি করতে পারবো, এনক্রিপশন করতে পারবো। তাহলে আমাদের টোটাল চয়েস আসলে কতগুলো আমরা দেখি, অর্থাৎ আমরা কত উপায়ে আসলে আমরা এনক্রিপশন বা ডিক্রিপশন করতে পারছি। আমাদের এ এর ক্ষেত্রে হচ্ছে 12 চয়েস এবং আমাদের বি এর ক্ষেত্রে হচ্ছে 26 চয়েস। তাহলে আমাদের যেসব ক্ষেত্রে এ এর জন্য আপনার জিসিডির ভ্যালু 1 আসছে, তাহলে সেগুলো আমরা নিতে পারবো। এরকম আমাদের আছে 12 এবং তাহলে আমাদের বি এর জন্য হচ্ছে 26, তাহলে 12 × 26 হচ্ছে 312। তাহলে 312 পসিবল কি এর কম্বিনেশন আমরা কি করতে পারবো, এই অ্যাফিন সাইফারের এনক্রিপশন বা ডিক্রিপশন করার জন্য ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। তাহলে এখন আমরা কিছু এক্সাম্পল দেখি যেখানে আমরা এ এবং বি এর ভ্যালু কি করতে পারছি, চুজ করতে পারছি। যেমন তাহলে আমাদের এর ভ্যালু 3, বি এর ভ্যালু 7 নিতে পারছি। তারপর আমরা এর ভ্যালু 5, বি এর ভ্যালু 12 নিতে পারছি। তো বি এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই, আমরা 0 থেকে 25 পর্যন্ত যে কোনো কিছু নিতে পারবো। কিন্তু এর ক্ষেত্রে আমরা যে ভ্যালুগুলো দেখলাম, আমরা বের করেছিলাম যে সেই ভ্যালুগুলো ব্যতীত অন্য কোনো ভ্যালু আমরা নিতে পারবো না। তাহলে আমরা বি এর ক্ষেত্রে নিতে পারছি 12, এর ক্ষেত্রে 5, দেন এর ক্ষেত্রে 9, বি এর ক্ষেত্রে 21। সো আমাদের শুধু 312 পসিবল কি আছে, আমরা কিছু এক্সাম্পল দেখলাম। সো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আরও কিছু এক্সাম্পল আছে। তাহলে আমরা আমাদের আজকের লেকচারের মাধ্যমে কী কী বিষয় জানলাম, আমাদের অ্যাফিন সাইফারের ইন্ট্রোডাকশন, তাহলে আমরা অ্যাফিন সাইফার সম্পর্কে কী বুঝি সেটা জানতে পারলাম, অর্থাৎ অ্যাফিন সাইফার কীভাবে ওয়ার্ক করে। এরপর হচ্ছে আমাদের এনক্রিপশন কীভাবে আমরা করব অ্যাফিন সাইফারের ক্ষেত্রে সেটা জানতে পারলাম। আমরা ডিক্রিপশন কীভাবে পারফর্ম করব সেটা জানতে পারলাম, এবং আমাদের কি এর ভ্যালু আছে সেই কি এর ভ্যালু আমরা কীভাবে সিলেক্ট করতে পারি সেই বিষয়ে বিস্তৃত জানানোর চেষ্টা করলাম।